মুন্সিগঞ্জের রামপাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ হুসাইন পুশতি। দলীয় মনোনয়ন ঘোষণার পর থেকেই রামপাল ইউনিয়ন জুড়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি দেশের স্বনামধন্য শিল্পপতি ও সমাজসেবক আলহাজ মোশাররফ হোসাইন পুশতির ছোট ভাই। মনোনয়ন পাওয়ার পর স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আয়োজিত এক সভায় আলহাজ মোশাররফ হোসাইন পুশতি আনুষ্ঠানিকভাবে তার ছোট ভাইকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন এবং তার পক্ষে সকলের সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলেন, রামপাল ইউনিয়নের উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এই সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরেই সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় আলহাজ মোহাম্মদ হুসাইন পুশতি ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তার প্রার্থিতা ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন অনেকেই। এদিকে দলীয় মনোনয়ন ঘোষণার পর থেকেই ইউনিয়নের বিভিন্ন এলাকায় সমর্থকদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা গেছে। আসন্ন নির্বাচনকে ঘিরে রামপালের রাজনৈতিক পরিবেশও ক্রমেই প্রাণবন্ত হয়ে উঠছে। ক্যামেরায় আব্দুল্লাহ আল রাফি। আমার ছোট ভাই ব্যবসায়ী, আর কোনো অভাব অনটন নাই, ও আপনাদের সহযোগিতা করতে পারবে, ও আপনাদের পাশে সময় দিতে পারবে, আমি একটু আশ্বস্ত করতে পারি। সেই হিসাবে আপনারা যদি মনে করেন আমার ছোট ভাইকে সমর্থন দিবেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমি পাশে থাকবো। আমাদের এমপি সাহেব থাকবে, আমাদের আদার্স ময়মুরবি আছে, মন্ত্রী আছে, দু একজন আমার পরিচিত। আমাদের এই ইউনিয়নের জন্য যতটুকু সম্ভব এই কাজগুলো করতে সক্ষম হব। আমি সহযোগিতা করব আমার ভাইয়ের মাধ্যমে, যদি আপনারা সমর্থন দিয়ে নির্বাচিত করেন। এবং আমাদের রামপাল থেকে চেষ্টা করব মাদক নির্মূল করতে, বেকার সমস্যার যতটুকু সম্ভব সহযোগিতা করতে চেষ্টা করব। এবং এখানকার ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলার ব্যাপারটা সেটাও আমরা সরকারের সহযোগিতা নিয়ে, আমাদের জেলা প্রশাসক, এসপি মহোদয়, ওসি মহোদয় সকলের সহযোগিতা নিয়ে আমরা এগুলো চেষ্টা করব আপনাদের সহযোগিতা পেলে।